সাইয়্যিদানা উমর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। উমর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা বাবা সহায় সম্পত্তি থেকে আপনাকে বেশি ভালোবাসি নবীজি, কিন্তু আমি উমর আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আমার নবী বলেন, উমর তুমি এখনো ঈমানওয়ালা হতে পারো নাই। আল্লাহর নবী বলেন, উমর তোমার সিনাটা আমার সামনে আনো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে এসে দাঁড়ালেন। আমার রহমতের নবী তিনার হাত মোবারক উমরের সিনার উপরে রাখলেন। এবার উমর বলেন, আল্লাহর কসম নবীজি, এই মুহূর্তে আমি উমর আমার জীবনের চাইতে আপনার নবীকে ভালোবেসে ফেলেছি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনার নাম ছিল আব্দুল উজ্জা। বিসমিল্লাহি ওয়াল উজ্জাত। জাহিলিয়াতের যুগে তাদের দুইটা বড় দেবতা ছিল, একজনের নাম ছিল লাত আর একজনের নাম ছিল উজ্জাত। পত্তলিকেরা যারা মূর্তির পূজা করত তাদের সন্তানদের নাম রাখতেন লাতের সন্তান, উজ্জাতের সন্তান। এরকম আব্দুল উজ্জা, উজ্জান সন্তান নামে নবীর একজন সাহাবীর নাম ছিল। ইসলাম ধর্মের পূর্বে ইসলাম গ্রহণ করার পরে নবীজি তার নাম রাখলেন আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ কোন। আমার নবীর সুন্দর চেহারা দেখে, ইসলামের সৌন্দর্যতা দেখে, নেই ইনসাফ দেখে, ইসলামের নেই পরায়ণতা দেখে নবীর একজন টকবকে সাহাবী, তার মাও কাফের, বাবাও কাফের, বংশ কাফের, পুরা গোষ্ঠী কাফের, বেঈমান। নবীর সুন্দর চেহারা, ইসলামের সৌন্দর্য দেখে তিনি নবীর উপরে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। ইসলাম সুন্দর, নবী সুন্দর, ইসলামের আদর্শ সুন্দর, ইসলামের নীতি সুন্দর। ইসলাম হলো শান্তির ধর্ম। সুতরাং এই বিসমিল্লাহি ওয়াল উজ্জাত, উজ্জার নামে যার নামকরণ করা হয়েছিল আব্দুল উজ্জা, পরবর্তীতে যার নাম হয়েছিল আব্দুল্লাহ, সেই সাহাবী নবীর সৌন্দর্য আর ইসলামের সৌন্দর্যতা দেখে তিনি ইহুদি বাবার সন্তান হওয়ার পরও মনে মনে নবীর উপরে ঈমান এনে ফেললেন। সুবহানাল্লাহ কোন। তিনি আমার নবীর উপরে ঈমান আনার পরে বাবার বাড়িতে গেলেন। আমার নবীর বাড়ি থেকে অনেক দূরে তিনার বাবার বাড়ি গিয়ে তিনার বাবার সামনে দাঁড়ালেন। কিতাবের মধ্যে লেখে শৈশবকালে আব্দুল্লাহর বাবা মারা যায়। আপন চাচা বাতিজাকে বাবার সন্তানের মর্যাদা দিয়ে লালন পালন করলেন, বাড়ি দিলেন, ঘর দিলেন, সম্পদ দিলেন, শিক্ষিত বানালেন, সব কিছু দিলেন। আব্দুল্লাহ চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, চাচা, সূর্য যেমনি ভাবে প্রকাশ এবং সত্য, আমিও আজকে একটা এমন সত্য কথা আপনার সামনে প্রকাশ করি। মদিনার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে আমি ঈমান এনে ফেললাম। সূর্য যেমনি ভাবে সত্য, আমার ঈমান আনাও সত্য। চাচা, এই ব্যাপারে আপনার ফাইসালাকে আমি জানতে চাই। আমি দুনিয়া ছাড়তে পারি, কিন্তু মদিনার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি ছাড়তে পারি না। আল্লাহু আকবার। এবার চাচা বললেন, ভাতিজা শোনো, মুহাম্মদ হলো আমাদের দুশমন, মুহাম্মদ হলো আব্দুল্লাহর এতিম ছেলে, তুমি মুহাম্মদের কালেমা গ্রহণ করেছ। হে ভাতিজা, শৈশবকালে তোমার বাবা মারা যায়, তোমাকে আমি সন্তানের স্নেহ মায়া দিয়ে লালন পালন করলাম। তবে তোমার সামনে দুইটা অপশন আছে। তুমি যদি মুহাম্মদকে ছেড়ে দাও তাহলে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিকানা পাবে, আর যদি আমার মালিকানা সম্পদ পেতে চাও মুহাম্মদকে ছাড়তে হবে, আর যদি মুহাম্মদকে না ছাড়ো তাহলে আমার সম্পদের কানাকড়িও পাবে না। এখন তুমি কোনটা গ্রহণ করবে? তোমার মতামত, তোমার উপরে আমি চাচা ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ কোন। হাই তামাশা গাহে আলম রুয়ে তু, হাই তামাশা গাহে আলম রুয়ে তু, তো কুজাও বহরে তামাশা মিরবি আজ মোহাব্বত তলখে শিরি মিশাওয়াত, আজ মোহাব্বত দর্দে গম হালওয়া শাওয়াত। আল্লাহু আকবার কোন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
নবী বলেন, বুখারীর বর্ণনা, তোমার মা বাবা সহায় সম্পত্তি থেকে যদি আমি নবীকে ভালো না বাসো, তাহলে তুমি ইমানদার কামেল আল্লাহওয়ালা হতে পারবে না। সুবহানাল্লাহ কোন। এবার আব্দুল্লাহ চাচার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, চাচা আপনি তো আমার সামনে দুটা অপশন রাখলেন, হয়তো মুহাম্মদ নয়তো আপনার সম্পদ। চাচা শুধু আপনার সম্পত্তি কেন গো? যদি সমগ্র পৃথিবী ছাড়তে চাই তাহলে আমি ছাড়ার জন্য রাজি। একটা মুহূর্তের জন্য যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর মহাব্বত কলিজার ভিতরে ঢুকাইলাম, মদিনার নবী মুহাম্মদের প্রেম আর মহাব্বত ছাড়তে পারি না। আপনাকে বংশ দুনিয়া ছাড়তে রাজি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহাব্বত ছাড়তে আমি রাজি নয়। আল্লাহু আকবার কোন। চাচা আমি সব ছাড়তে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার ছাড়তে পারি না। আপনার সিদ্ধান্ত আপনি আমাকে জানিয়ে দেন। এবার চাচা বলে, আব্দুল্লাহ আমার সিদ্ধান্ত হলো এটাই, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান এনে থাকো, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমি চাচা তোমাকে আমার বাড়ি থেকে ত্যায্য করে দিলাম। এবার আব্দুল্লাহ বলেন, চাচা আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তিও আপনাকে দিয়ে দিলাম, আপনার সম্পত্তি আমার দরকার নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে রওনা করলাম। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহ চাচাকে সম্পত্তি বুঝিয়ে দিয়ে চললেন। এবার চাচা পিছন থেকে দেখে, আব্দুল্লাহ তোমার দেহের ভিতরে দুইটা জামা আছে, তোমার দুইটা জামাও তো আমি চাচার টাকার কিনা। হেরে আব্দুল্লাহ তুমি মুহাম্মদের দরবারে যাবে বুঝলাম, তোমার দেহের জামাটাও তো আমি চাচার সম্পদ, তোমার দেহের জামাটা খুলে আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহ একটা মুহূর্তে বিলম্ব করলেন না, কিতাবের মধ্যে লেখে তিনার দেহের জামাটা দিলেন। চাচা বলে, আব্দুল্লাহ তোমার লুঙ্গিটাও তো আমার টাকার কিনা, লুঙ্গিটাও তুমি খুলে ফেলো। টকবগে যুবক আব্দুল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে দেহের জামা দিলেন, লুঙ্গি ফেলে তিনি উলঙ্গ হয়ে গেলেন। আব্দুল্লাহ দৌড় দিয়ে মার কাছে গেলেন। জনম দুঃখিনী মা দরজার পাশ থেকে মুখের ভিতরে কাপড় চাপা দিয়ে হাউমাউ করে কাঁদে। কিন্তু জাহেলিয়াতের যুগে নারীদের কথা বলার কোনো শক্তি ছিল না, ঠিক না বেঠিক? নারীর কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, নারীরা কথা বলার কোনো অধিকার ছিল না। জাহিলিয়াতের যুগে নারীর কথাকে কোনো গ্রহণযোগ্য করা হতো না। আব্দুল্লাহর মা কাঁদতে আরম্ভ করলেন। আব্দুল্লাহ মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, আম্মা জাহান আমি মদিনাতুর রাসূলের প্রেমে পাগল হলাম, আমার চাচা অপরাধে আমার দেহের জুব্বাটা পর্যন্ত খুলে রেখে দিল। হেরে মা আমি মদিনার দিকে রওনা করলাম, কিন্তু আমি তো উলঙ্গ। মা নিজের দুইটা চক্ষু বন্ধ করলেন নিজের হাত দিয়ে। যুবক সন্তানের লজ্জাস্থানের দিকে মার দৃষ্টি যাবে, মা বড় লজ্জা পেলেন। মা নিজের চোখ নিজের হাত দিয়ে বন্ধ করে একটা ছিঁড়া কাপড় দিলেন। হেরে আমার ছেলে আব্দুল্লাহ এই ছিঁড়া কাপড়ের টুকরা দিয়ে লজ্জাস্থান ডেকে মদিনার দিকে রওনা দাও। আল্লাহু আকবার কন। আব্দুল্লাহ বংশ ছাড়লেন, মা ছাড়লেন, চাচা ছাড়লেন, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ছেড়ে হাঁটতে হাঁটতে তিনি মদিনাতুর রাসূল আমার নবীর বাড়ির দরজার সামনে কনকনে শীতের রজনী গিয়ে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ কোন। খাবার নাই, তিনার পেট পিঠের সাথে লেগে গেল। চেহারার চক্ষু দুইটা কালো, খাবার নাই, এবড়ো তেবড়ো চুল এলোমেলো তার চেহারা। নবীর দরজার সামনে গিয়ে কনকনে শীতের রজনীতে দাঁড়িয়ে রইলেন। আমার নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন। দাঁড়িয়ে দেখেন একজন যুবক কোনো রকম লজ্জাস্থান ঢাকা নাঙ্গা বদনে নবীর দরজার সামনে দাঁড়িয়ে আছেন। নবী বলেন, কে যুবক, কে তুমি, তোমার পরিচয় কি, বাড়ি কোথায়? আব্দুল্লাহ নিজের পরিচয়গুলো তুলে ধরলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট সময় বাবা মারা যায়, চাচার কাছে আমি লালিত পালিত হয়। আমার চাচা বড় ধনাঢ্য মানুষ, কোটি কোটি টাকার মালিক। চাচা কোনোদিন আমাকে বাবার অভাব বুঝতে দেয় নাই। আমার খাবার, আমার দাবার, আমার বাসস্থান, আমার বস্ত্র, আমার অন্য কোনো কিছুর অভাব ছিল না। আমি আপনার প্রেমে পাগল হয়ে আপনার মহাব্বত অন্তরে লালন করার কারণে, আপনার উপরে ঈমান আনার কারণে, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার কারণে
আমার চাচা ইহুদি বাড়ি থেকে বের করে দিলেন, আমার দেহের জুব্বা লুঙ্গিটা পর্যন্ত আমার চাচা খুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দেহের লুঙ্গিটা পর্যন্ত খুলে আপনার দরবারে চলে আসলাম। আমি জানি দুনিয়ার সমস্ত দরবার যদি আমাকে তাড়িয়ে দেয়, আপনি রহমতের নবীর দরবার আমাকে তাড়াবে না। আল্লাহু আকবার কোন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটাই নবী বললেন যে তোমার জীবন, তোমার সম্পদ, তোমার মা বাবা নেতা নেত্রীর চাইতে যদি আমি নবীর মহাব্বত তোমার অন্তরে বেশি না হয়, তুমি ইমানে কামেল হতে পারবে না। সুবহানাল্লাহ কোন। এবার আমার নবী কামরার ভিতরে ঢুকলেন, 2 জোড়া কাপড় এনে আব্দুল্লাহর হাতে দিলেন। আব্দুল্লাহ তুমি জুব্বা 2টা পড়ো। আব্দুল্লাহ তিনার লজ্জাস্থান ডাকলেন, 2টা জুব্বা পড়লেন। এবার আমার নবী বলেন, আব্দুল্লাহ আমার মহাব্বতে তুমি সব কিছু ছেড়ে আমার দরবারে চলে আসলে। নবী বলেন, আব্দুল্লাহ রে, দুনিয়ার সমস্ত দরবার যদিও তোমাকে ত্যাগ করে ছাড়তে পারে, আমি রহমতের নবীর দরবার থেকে তুমি নিরাশ হবে না। আজকে থেকে আমি নবীর রহমতের দরবার হলো তুমি আব্দুল্লাহর জন্যে। আল্লাহু আকবার কোন। ফজরের নামাজের পরে আমার নবী আসহাবে সুফার সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডেকে বললেন, হে আমার সাহাবীরা, আজকে থেকে আব্দুল্লাহ হবে তোমাদের সাথী। আব্দুল্লাহকে কোরআনুল কারীমের তালিম দাও, ইসলামের শিক্ষা দাও। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে বসিয়ে ইসলামের শিক্ষা এবং তালিম দিতে লাগলেন। আব্দুল্লাহ হাউমাউ করে কাঁদে। আমার নবী বলেন, আব্দুল্লাহ কাঁদো কেন? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদি আপনার জন্যে। নবী বলেন, আব্দুল্লাহ বাড়ির কথা মনে পড়েছে কিনা, মায়ের কথা মনে পড়েছে কিনা, দুনিয়ার সম্পদের কথা মনে পড়ে তুমি কান্না করো কিনা? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সম্পদ মা বাবার জন্য কাঁদি না। তাহলে কাঁদো কেন আব্দুল্লাহ, আমাকে বলো না। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা আরজি এবং দাবি। আপনি যখন মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসেন, আপনার সামনাসামনি আমি আব্দুল্লাহকে বসার একটু জায়গা দিবেননি। আল্লাহু আকবার কোন। নবী বলেন, আব্দুল্লাহ কেন আমার সামনে বসতে চাও? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ছাড়লাম, বাবা ছাড়লাম, বংশ ছাড়লাম, দামি দামি পোশাক পরিচ্ছদ সব কিছু ছেড়ে আপনার দরবারে আসলাম। সেই জন্য কোনো আফসোস নাই, কান্না নাই, ব্যথা নাই। আপনার দরবারে আপনার চেহারা আনোয়ারের সামনে যদি আমি একটু বসার জায়গা পাই, আমি যখনই বসে 2 নয়নে আপনি রহমতের নবীর নুরানি চেহারা দেখব, আমার জীবনের সমস্ত দুঃখ বেদনা একটা মুহূর্তে আমি আব্দুল্লাহ ভুলে যাব। আল্লাহু আকবার কোন। ইয়া রাসূলুল্লাহ, একটু বসার অনুমতি দিবেননি? নবী বলেন, যাও আব্দুল্লাহ, আমার সামনে বসার অনুমতি দিলাম। আব্দুল্লাহ জুরে জুরে কোরআন তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম নবীর দরবারে গিয়ে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জুরে জুরে তেলাওয়াত করে, তার তেলাওয়াতের কারণে আমাদের ডিস্টার্ব হয়। আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম সাবধান, আব্দুল্লাহকে তোমরা মন্দ বলবে না, কারণ আমার আব্দুল্লাহর ইমান সস্তায় কিনা হয় নাই। আমার আব্দুল্লাহর ইমান বড় কঠিন শর্তের বিনিময়ে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ কোন। তাবুকের যুদ্ধ আরম্ভ হয়ে গেল। সাহাবায়ে কেরাম নামের লিস্ট করছেন। আব্দুল্লাহ তিনিও নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাবুকের যুদ্ধে যেতে চাই। আমার নবীজি আব্দুল্লাহর নাম লিস্টের মধ্যে উঠালেন। আব্দুল্লাহর হাত ধরে বললেন, আল্লাহ কাফেরদের জন্য আমার আব্দুল্লাহর দেহের রক্তকে হারাম করে দেন। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহ এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের জন্য আমার দেহের রক্তকে আপনি কেন হারামের জন্য দোয়া করলেন? আমি আব্দুল্লাহ তো তাবুকের যুদ্ধে গিয়ে শহীদ হয়ে জান্নাতে যেতে চাই। আমার অন্তরের ভিতরে শহীদের বড় তামান্না। সুবহানাল্লাহ কোন। আমার নবী বলেন, আব্দুল্লাহ তুমি আফসোস করবে না, তুমি যদি বাড়িতেও মারা যাও, নবীজি দোয়া করলাম আমার আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহ সহ সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধে গেলেন। যুদ্ধ বিজয় হয়ে গেল। আব্দুল্লাহ বাড়ি ফেরার পথে তিনার প্রচন্ড জ্বর উঠে গেল, তিনার শরীর অসুস্থ। হঠাৎ একদিন তিনি ইন্তেকাল করলেন। নবীজির দরবারে খবর চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ
আপনার আশেক সাহাবী আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। আমার নবীজি সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, হে সাহাবীরা, আমার আব্দুল্লাহকে কাফন দাফনের ব্যবস্থা করো, কবর খনন করো। তবে সাবধান, আমার আব্দুল্লাহর জানাজার নামাজ পৃথিবীর অন্য কেহ ইমামতি করবে না। আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কোন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীর মোহাব্বত মা বাবা নেতা নেত্রীর চাইতে কম না বেশি? আর একটু জুড়ে বলেন, কম না বেশি? এবার সাহাবায়ে কেরাম নবীকে ধরে নিয়ে গেলেন। আমার নবী আব্দুল্লাহর জানাজার নামাজ নিজে পড়ালেন। আমার নবী বললেন, আব্দুল্লাহর কবর কোথায় খনন করা হয়েছে, আমাকে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম সন্ধ্যা হয়ে গেল, আমার নবীকে আব্দুল্লাহর কবরের কাছে নিয়ে গেলেন। আমার নবীজি নিজে আব্দুল্লাহর কবরের ভিতরে নামলেন। নেমে আমার নবী বললেন, আবু বকর, উমর, আমার আব্দুল্লাহর লাশটাকে নিয়ে আসো। সাবধান, আমার আব্দুল্লাহর যেন কোনো কষ্ট না হয়, ব্যথা না পায়। আবু বকর, উমর আব্দুল্লাহকে কুলে উঠিয়ে নবীজির কুলে এনে দিলেন। আমার নবীজি নিজ হাতে আব্দুল্লাহর কবরের ভিতরে লাশটাকে রেখে দাফন করলেন। সন্ধ্যা হয়ে গেল। সাইয়্যিদানা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেরাগের বাতি নিয়ে কবরের পাশে দাঁড়ায় রইলেন। আবু বকর আর উমর আব্দুল্লাহকে ধরে এনে কবরের পাশে নিলেন। আমার রহমতের নবী নিজের কুলে করে আব্দুল্লাহকে কবরে শোয়াইলেন। মাটি দিয়ে আমার নবী আবু বকর, উমর, বেলালকে নিয়ে আকাশের মালিকের দিকে দুইটা হাত উঠাইলেন। সুবহানাল্লাহ কোন। আমার নবীজি দুইটা হাত উঠিয়ে কান্না আরম্ভ করলেন। আমার নবীও কাঁদে, আবু বকর কাঁদে, উমর কাঁদে, বেলাল কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে। আমার নবী আমার মালিকের দরবারে দাফনের পরে দুইটা হাত উঠিয়ে বলেন, মালিক, আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর উপরে আমি মদিনার রসুল খুশি এবং রাজি ছিলাম। তোমার কোলে আব্দুল্লাহকে রেখে দিলাম। যে আব্দুল্লাহ আমার প্রেমে পাগল হয়ে মা ছাড়লেন, বাবা ছাড়লেন, বংশ ছাড়লেন, দেহের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়ে আমার দরবারে আসলেন। আল্লাহ, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আমার আব্দুল্লাহর উপরে খুশি এবং রাজি ছিলাম। তোমার হাতে সুপর্দ করলাম। আমার আব্দুল্লাহর উপরে আরশের মালিক তুমি রাজি হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আব্দুল্লাহর উপরে রাজি এবং খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সুবহানাল্লাহ কোন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলবেন না? তাহলে সাহাবায়ে কেরাম আমার নবীর প্রতি যে প্রেম আর ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন, সুতরাং সাহাবায়ে কেরামের মতো হাজারো চেষ্টা করলে আমাদের পক্ষে সম্ভব? আর একটু জুড়ে বলেন, সম্ভব? তাহলে বলেন, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা? আর একটু জুড়ে বলেন, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা? সাহাবায়ে কেরাম হলেন আমাদের আদর্শ, আমাদের জন্য সত্যের মাপকাঠি। সুতরাং নিজের দোষ নিজে চর্চা করেন। সাহাবায়ে কেরামের দোষ নিয়ে চর্চা করার সুযোগ ইসলামে নাই। বলেন ঠিক না বেটে? আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আল্লাহু আকবার কোন। সম্মানিত হাজিরিন, এই রমজান মাস হচ্ছে দানের মাস। রমজান মাস আসলে আমরা যাকাতের বিষয় নিয়ে আলোচনা করি। এই রমজান মাস হচ্ছে আল্লাহ এবং রাসূলের জন্য আল্লাহর রাস্তায় দান খয়রাতের মাস। এই মাসে যদি কেহ 1 টাকা দেয়, অন্য মাসে 70 টাকা আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবী এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা যে দান করলেন, এই দানের পরিবর্তে আমার আল্লাহ তাদেরকে কি দিলেন, সেই ঘটনার প্রেক্ষিতে আমার আল্লাহ সূরাতুল লাইলের 5টা আয়াতকে আমার আল্লাহ অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ কোন। তার একটা শানে নুজুল আছে। কুরআনুল কারীম অবতীর্ণ আমার আল্লাহ করেছেন, তার একটা শানে নুজুল। কোন প্রেক্ষাপটে আমার আল্লাহ কুরআন অবতীর্ণ করলেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আসবাবুন নুজুলের ভিতরে শানে নুজুল উল্লেখ করেন। সুবহানাল্লাহ কোন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা,
এই সূরার ভিতরে আমার আল্লাহর গুরুত্বপূর্ণ একটা বিষয়কে সামনে রেখে সামনের 4-5টি আয়াতকে আল্লাহ অবতীর্ণ করলেন। মুফাসসিরিনে কেরাম ঘটনাটা উল্লেখ করলেন। সুবহানাল্লাহ কোন। আমার নবীজির একজন গরীব সাহাবী, তিনার বাড়ির সাথে একজন ইহুদির বাড়ি। ইহুদির বাড়ির একটা খেজুরের গাছ, গাছের শিকড়টা হলো ইহুদির বাড়িতে, গাছের মাথাটা হলো নবীজির গরীব সাহাবীর বাড়িতে। রাত্রের বেলা পাকা খেজুরগুলা নবীর গরীব সাহাবীর বাড়ির উঠানের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ কোন। নবীজির গরীব সাহাবীর একটা ছেলে 7 বছর, একটা মেয়ের বছর হলো 9। দুইটাই নাবালক বাচ্চা সকালবেলা ঘুম থেকে উঠে উঠানের খেজুরগুলা টুকিয়ে খেয়ে ফেলেন। কুড়িয়ে কুড়িয়ে তারা পানি দিয়ে দৌড়তে করে খেয়ে ফেলেন। ইহুদি প্রত্যেক দিন গালমন্দ করে, কারণ গাছের মালিক হলো ইহুদি, বাচ্চাগুলা হলো মুসলমান। মুসলমান গরিব বাচ্চা, ইহুদির খেজুর গাছগুলা তাদের বাড়ির উঠানে পড়ার কারণে কুড়িয়ে তারা যখন খেয়ে ফেলে, ইহুদির বাচ্চা মুসলমানের ছোট্ট নাবালক শিশুর মুখের ভিতরে আঙুল ঢুকিয়ে খেজুরগুলাকে বের করেন এবং আল্লাহ এবং রাসূলের নাম নিয়ে প্রত্যেক দিন মুসলমান বাচ্চাগুলাকে গালমন্দ করে। নাউজুবিল্লাহ কোন। কিন্তু মা বাবা এটা বরদাস্ত করতে পারে না, নবীর দরবারে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম একজন গরিব, খেজুর কিনে খাওয়াবো সেই সামর্থ্য আমার নাই। আমার 2টা নাবালক বাচ্চা 7 বছর বয়স, সকালবেলা ঘুম থেকে উঠে উঠানের মধ্যে যে খেজুরগুলা পায়, খেজুরগুলা কুড়িয়ে তারা খেয়ে ফেলে, তারা তো বুঝে না আমার বাড়ির পাশের খেজুর গাছের মালিক হলো একজন ইহুদি, আপনার দুশ্মন, আল্লাহর দুশ্মন, প্রত্যেক দিন আপনাকে নিয়ে আল্লাহকে নিয়ে গালমন্দ করে। আমার নবীজি কথাটা শোনার পরে আর বিলম্ব করলেন না, ইহুদির বাড়িতে গেলেন। গিয়ে নবীজি বলেন, আল্লাহর বান্দা শুনো, তোমার খেজুরের গাছটা যদি আমি নবীকে দিয়ে দাও, আমি রহমতের নবী ওয়াদা করলাম তোমার একটা গাছের বিনিময় আল্লাহর জান্নাতে তোমাকে উত্তম একটা গাছের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ কোন। এবার ইহুদি বলে, মুহাম্মদ, আমি বাকি মানি না, তোমার মালিকের আল্লাহর জান্নাতেই তো মানি না। নাউজুবিল্লাহ কোন। আমি তো জান্নাতে বিশ্বাস করি না, তোমাকেও মানি না। জান্নাত মানলেই তো খেজুরের গাছ, আমি বাকির নাম ফাঁকি, আমি বাকি কথায় তোমার কথায় খেজুরের গাছ দিতে পারবো না। যদি খেজুরের গাছ কিনতে হয় বড় বড় বাগানের বিনিময় কিনতে হবে। তুমি মুহাম্মদ ও ফকির, তোমার আরশের মালিক আল্লাহ যার কথা বলো সেও ফকির। নাউজুবিল্লাহ কোন। নবীর সাথে যখন ইহুদি বিয়াদবপূর্ণ আচরণ করতে লাগলেন, আমার নবীজির একজন সাহাবী নাম হলো আবু দাহদা। আবু দাহদা রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। আমার নবী আর ইহুদি 2 জনের কথা শোনার পরে আবু দাহদা ইহুদির বাড়ির পাশে কান লাগিয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ কোন। আবু দাহদা কথা বলেন না, কান লাগিয়ে দাঁড়িয়ে নবী এবং ইহুদির কথাটা শুনতে লাগলেন। কি বলে? ইহুদি নবীকে কষ্ট দিলেন, মুহাম্মদ, আপনিও ফকির, আপনার মালিকও ফকির, আপনার অনুসারী যারা তারাও গোলাম ফকির, খেজুর কেন খায়? আপনার বাকি কথাই চিরা ভিজবে না, আপনার বাকি কথা ফাঁকি। আপনার খোদাকেও মানি না, আপনাকেও মানি না, জান্নাতও মানি না, চলে যান। আমার নবীর চেহারা মলিন, আমার নবীর 2 নয়ন ভরা জল। আমার নবী চেহারা মলিন করে ঘর থেকে বের হয়ে গেলেন। আমার নবী ওই যে গরিব সাহাবীকে কি দিয়ে সান্ত্বনা দিবেন, নবীজি বাসা খুঁজে পেলেন না, বাড়িতে চলে গেলেন। আবু দাহদা দেয়াল টপকিয়ে দেয়াল ঘুরে ইহুদির বাড়ির ভিতরে ঢুকলেন। সুবহানাল্লাহ কোন। আবু দাহদা বড় বড় খেজুর বাগানের মালিক ছিলেন। ইহুদির সাথে গিয়ে বলেন, শোনো আল্লাহর বান্দা, আমাকে তো চিনো, মদিনাতে বড় বড় খেজুরের বাগানের আমি মালিক। আমার নবী মুহাম্মদকে তুমি অপমান করেছ। নবী গরিব, কিন্তু আমি তো গরিব নয়, আমার বড় বড় খেজুরের বাগান আছে। তোমার গাছটা যেটা আমার নবী কেনার জন্য আসছিল, তুমি কি চাও, কি চাও? তুমি যেটা চাবে সেটাই দেব। তুমি বলো না কিসের বিনিময় গাছটা আমার কাছে বিক্রি করবে। সুবহানাল্লাহ কোন। এবার ইহুদি চিন্তা করে দেখলো যে মুহাম্মদের অনুসারী যারা, তারা তো নিজের মা বাবা সহায় সম্পত্তি এমনকি জীবনের চাইতো মুহাম্মদকে ভালোবাসে। এই একটা সুযোগ, যেটা চাই সেটার বিনিময় মুহাম্মদের আশিকের কাছ থেকে আমি নিতে পারবো। বলেন ঠিক না বেঠিক? আমি জানতে চাই, আমরা কি ধন সম্পদের চাইতে নবীকে কম ভালোবাসি না বেশি?
আরেকটু জুড়ে বলেন, নবীর আশেকে রাসূল যারা, তারা কি সম্পদকে ভালোবাসে না নবীকে ভালোবাসে? আরেকটু জুড়ে বলেন, নিজের জীবনকে ভালোবাসে না নবীকে ভালোবাসে? আবু দাহদা বলে, ইহুদি শোনো, তুমি কি চাও, তারপরও তোমার খেজুরের গাছটা আমি চাই। এবার ইহুদি বললেন, আবু দাহদা, তোমার যত বাগান আছে তার মধ্যে একটা বাগান আছে সবচাইতে শ্রেষ্ঠ, বৎসরে 2 বার খেজুর আসে আমি জানি, সেই বাগানের ভিতরে 2টা নহর আছে সেটাও জানি, সেই বাগানের ভিতরে 600 খেজুরের গাছ আছে আমার জানা। ওই 600 গাছওয়ালা বৎসরে 2 বার খেজুর আসে এবং তার ভিতরে বড় বড় নহর আছে। ওই বাগানটা যদি আমাকে দিয়ে দাও, 600 গাছের বিনিময় একটা গাছ আমি তোমাকে দিব, রাজি কিনা? আবু দাহদা একটা মুহূর্ত বিলম্ব করলেন না, সুবহানাল্লাহ কোন। আবু দাহদা বলেন, ইহুদি, তোমার কথাই যদি রাজি হও তাহলে কাগজ আর কলম নিয়ে আসো, আমি 600 গাছের বাগান দিয়ে দিলাম, তারপরও আমার নবীর চেহারার মধ্যে আমি হাসি ফুটাতে চাই। আল্লাহু আকবার। ইহুদি 600 বাগান নিয়ে গেলেন, গাছের বাগান নেওয়ার পরে একটা গাছ মাত্র আবু দাহদাকে মালিক বানাইলেন। আবু দাহদা তিনার ওয়াদা নামা নিয়ে নবীর দরবারে গিয়ে বললেন, নবীর কদমে হাদিয়া দিলাম, এই গাছের মালিক এতক্ষণ ছিলাম আমি, এখন থেকে গাছের মালিক আনা বুঝিয়ে দিলাম আপনি রাসূল। সুবহানাল্লাহ কোন। আমার রাসূল আবু দাহদাকে নিয়ে গরিব সাহাবীর বাড়িতে গেলেন, গিয়ে বললেন, হে সাহাবী, এখন থেকে আর তোমার বাচ্চা খেজুর কুড়িয়ে খেতে হবে না, সকালবেলা নিজে গাছের উপরে উঠে খেজুরের তুকমাগুলা পেড়ে নিজ হাতে বাচ্চা বিবিদেরকে নিয়ে খাবে, এখন থেকে খেজুরের গাছের মালিক তুমি, ইহুদি তোমাকেও গালমন্দ করবে না। তাদের মুখে মুস্কি হাসি দেখে নবী আবু দাহদাকে নিয়ে রওনা দিলেন। আমার নবী এবার বলেন, আবু দাহদারে, আমার জানতে বড় মনে চায়, তুমি এতগুলা গাছের বিনিময় কেন রে তুমি একটা গাছ খরিদ করলে? আল্লাহু আকবার। আবু দাহদা আবার কান্না করতে আরম্ভ করলেন। আবু দাহদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি যে আপনাকে গালি দিয়েছে, ইহুদি যে আপনাকে কষ্ট দিয়েছে, আমি আবু দাহদা দরজার পাশে দাঁড়িয়ে কান লাগিয়ে শুনছিলাম। আপনার চেহারা মলিন করে আপনি যে বের হইলেন, আমি সাথে সাথে কসম করলাম, যতক্ষণ পর্যন্ত আপনার মলিন চেহারাকে আমি আলোকিত না করব, ততক্ষণ পর্যন্ত আমি আবু দাহদা আমার জবানের মধ্যে পানি লাগাবো না। সুবহানাল্লাহ কোন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মলিন চেহারা আমি আবু দাহদা বরদাস্ত করতে পারি না। আমার নবী বলেন, আবু দাহদা, তোমার শ্রেষ্ঠ বাগানটার বিনিময় মাত্র একটা গাছ কিনলে, কারণটা কি? আবু দাহদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে হাসি ফুটাতে গিয়ে আমার সমস্ত সম্পত্তি মক্কা মদিনার বাগান যদি আমাকে দিতে হতো, তারপরও ইহুদির একটা গাছ আমি আজকে খরিদ করে আপনি রহমতের নবীর চেহারায় আমি আবু দাহদা হাসি ফুটাতাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি না ওয়াদা করলেন একটা গাছের বিনিময়ে জান্নাতের মধ্যে আপনি একটা গাছ দিবেন, আপনি সত্য, আপনার ওয়াদা সত্য, আপনার কথা সত্য, সেই জন্য আমি আবু দাহদা আপনার কথার উপরে আপনার নুরানি চেহারায় আলোকিত করার জন্যে আমি আমার 600 গাছের বিনিময়ে একটা গাছ কিনলাম। আমার আল্লাহ এবার জিব্রাইলকে কোরআনের আয়াত দিয়ে পাঠাইলেন। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ বলেন, জিব্রাইল, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম আবু দাহদা আমার নবীর দরবার থেকে আবু দাহদার বাড়িতে যাওয়ার আগে সুসংবাদ দিয়ে দাও, আমার বন্ধুর জন্য যে আবু দাহদা সম্পদ দিয়ে বন্ধুর চেহারা আলোকিত করেছে, হাসি ফুটিয়েছে, আমার বন্ধু না ওয়াদা করেছে জান্নাতের খেজুরের গাছ, আমার বন্ধুর ওয়াদা সত্য, কিন্তু জান্নাতের ওয়াদা তো করে নাই, কারণ জান্নাতের মালিক তো হলাম আমি আল্লাহ। আমার বন্ধুকে খুশি করার জন্যে আমি আল্লাহ খুশি, কারণ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরেই তো আমি আল্লাহ লুকিয়ে আছি। আমার বন্ধুকে যে পেয়ে যায় সে আমাকে পেয়ে যায়, আমার বন্ধুকে যে খুশি করে আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আমার রাসূল খুশি তো আল্লাহ খুশি, আল্লাহকে যে পেয়ে গেল সেজন্য, রাসূলকে যে পেয়ে গেল সেজন্য আমার আল্লাহকে পেয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুকে খুশি করেছে আবু দাহদা, আমি আরশের মালিকও খুশি, আমার বন্ধুকে পেয়েছে আবু দাহদা, আমি আল্লাহকেও পেয়েছে। আমার বন্ধু তো খেজুরের গাছের ওয়াদা করেছে, জান্নাতের ওয়াদা করে নাই, জান্নাতের মালিক তো হলাম আমি আল্লাহ। আমার আবু দাহদা বন্ধুর দরবার থেকে বাড়িতে যাওয়ার আগেই ঘোষণা দিয়ে দাও,
আমার বন্ধুর ওয়াদা সত্য, বন্ধুর ওয়াদা মতে আবু দাহদা পাবে জান্নাতে খেজুরের গাছ, আর আমি আল্লাহ খুশি হয়ে আবু দাহদাকে দিয়ে দিলাম আমি আল্লাহর তৈরি জান্নাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, জিব্রাইল আমার বন্ধুর কাছে 5টা আয়াত নিয়ে যাও। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আল্লাহু আকবার কোন। এই আয়াত, এই ঘটনার প্রেক্ষিতে আমার আল্লাহ সূরাতুল লাইলের 5টা আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। আল্লাহ বলেন, জগতের মানুষ যারা টাকা দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহ এবং রাসূলকে খুশি করবে, আমি আল্লাহ এবং রাসূল ওয়াদা করলাম তার জন্য আমি আল্লাহর জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ কোন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, আমরা আমাদের সম্পদের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি, ঠিক না ঠিক? আমাদের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি, ঠিক না ঠিক? আমরা আমাদের সম্পদের চাইতে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, ঠিক না ঠিক? তাহলে আল্লাহর দেওয়া সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আল্লাহ এবং রাসূলের ওয়াদা, যারা সম্পদ দিয়ে আল্লাহ এবং রাসূলকে সাহায্য করে, আল্লাহ এবং রাসূলকে খুশি করে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে যাওয়া সহজ করে দেয়। সে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই কি চাই না? আরেকটু জুড়ে বলেন, চাই কি চাই না? সেই জন্য আমাদের গাম মিশ্রিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করার জন্য রাজি আছে কি নাই? আরেকটু জুড়ে বলেন, রাজি আছে কি নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আরেকটু কথা না বললে নয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া তাহিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ কোন। ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপরে, খুঁটি। তার ভিতরে একটা হলো যাকাত। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ হলো সবার উপরে ফরজ, ধনী বলেন গরিব বলেন সকলের উপরে। ঈমান সকলের উপরে ফরজ। রমজানের রোজা, এটাও ধনী গরিব সকলের উপরে ফরজ। এটা হলো ইবাদতে জিসমি, বাদানি, শারীরিক ইবাদত। এখানে কোনো টাকা লাগে না। নামাজ পড়তে কোনো টাকা লাগে? কথা বলেন, টাকা লাগে? রোজা রাখতে টাকা লাগে? তাহলে এটা হলো ইবাদতে বাদানি, মানে জিসমি বদা, শারীরিক ইবাদত, টাকা লাগে না সকলের জন্য। আরেকটা ইবাদত হলো ইবাদতে জিসমি এবং ইবাদতে মালি, অর্থাৎ শারীরিক ইবাদত এবং আত্মিক ইবাদত, সেটার নাম হলো হজ। সুবহানাল্লাহ কোন। হজ করতে শারীরিক শক্তি লাগে এবং টাকা লাগে, দুইটার সমন্বয় ইবাদত, সেটা হলো হজ। আর দুইটা ইবাদত হলো ইবাদতে মালি, সেটা হলো আজ-যাকাত। সুবহানাল্লাহ বলেন। যাকাত হলো ইবাদতে মালি, মানে অর্থের দ্বারা ইবাদত। আল্লাহ বলছেন ইমানদারের বৈশিষ্ট্য অনেকগুলা, তার ভিতরে একটা বৈশিষ্ট্য হলো ওয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমে নামাজের পাশাপাশি আমার আল্লাহ যাকাতের বিধান দিলেন। আল্লাহ কুরআনে বলেন, হে দুনিয়ার মানুষ, ধন্যাঢ্য ব্যক্তিরা, তোমাদের সম্পদের ভিতরে সমাজের গরিব মানুষের হক, আর ওই হকের নাম হলো যাকাত। সুবহানাল্লাহ কোন। যাকাতের মাধ্যমে আমার আল্লাহ ধন্যাঢ্য মানুষের সম্পদকে আল্লাহ পবিত্র করতে চান। আল্লাহ বলেন, ধনী মানুষের সম্পদের পবিত্রতা আমি আল্লাহ করে দিই যাকাতের মাধ্যমে। তারা যদি সম্পদের যাকাত আদায় করে, আমি আল্লাহ তাদের সম্পদটাকে পবিত্র বানিয়ে দিই। আর পবিত্র সম্পদের ভিতরে আমি আল্লাহ রহমত আর বরকত নাজিল করি। সুবহানাল্লাহ কোন। রহমতের মালিক কে? আরেকটু জুড়ে বলেন, বরকতের মালিক কে? সম্মানিত হাজিরিন, নামাজ যেমনিভাবে ফরজ, রোজা যেমনিভাবে ফরজ, হজ যেমনিভাবে ফরজ, যাকাত তেমনিভাবে ফরজ। বিধানটা কার? আরেকটু বলেন, বিধানটা কার? যাকাত যদি সমাজে থাকে, তাহলে ধনী গরিবের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না। যাকাতের বিধান আমার আল্লাহ দিয়েছেন যেন ধন্যাঢ্য ব্যক্তিরা সমাজের গরিব মানুষদেরকে হিসাব করে বৎসরে একবার যাকাত দিয়ে তাদেরকে মালিকানা বানিয়ে দেয়। তাহলে সমাজের লাঞ্ছিত, বঞ্চিত যে গরিব মানুষগুলা আছে, সমাজের ধন্যাঢ্য মানুষগুলা যদি যাকাত আদায় করে, তাদের মধ্যে একটা
অবস্থা, সামঞ্জস্যতা সমাজের মধ্যে তৈরি হবে। সেই জন্য আমার আল্লাহ গরিব মানুষের হক ধনীদের সম্পদের ভিতরে রেখেছেন। আর যদি ধন্যাঢ্য মানুষগুলা ব্যাংক ব্যালেন্সের মধ্যে সম্পদগুলাকে আটকিয়ে রাখে, জাকাত না দেয়, তাহলে গরিব মানুষগুলা সন্ত্রাসী, চুরি, ডাকাতি করবে। বলেন ঠিক না বেঠিক? তাহলে সমাজের ভিতরে সামঞ্জস্যতা, ভারসাম্য ঠিক রাখার জন্য জাকাতের বিধান আমার আল্লাহ দিলেন নামাজের পরে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রশ্ন হতে পারে যে হুজুর, তাহলে জাকাত কাদের জন্যে? ইসলাম এবং শরীয়তের ভাষায় 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণ সম্পদের যিনি মালিক হবে, 1 বছর অতিবাহিত হওয়ার পরে 40 টাকায় 1 টাকা, শতকরা 2.5 টাকা আমার আল্লাহ তার সম্পদের ভিতরে জাকাত রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর আমি জাকাত দেব না, খোলাপাড়া বাজারে বড় কষ্ট করে ব্যবসা করি, আমি কেন আল্লাহকে জাকাত দিব? আমি কেন গরিব মানুষকে আমি শতকরা 2.5 টাকা দিব? আমি দেব না। আমার নবী বলছেন, না দেওয়ার এখতিয়ার তোমার আছে। দুনিয়াতে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, কিন্তু মরণের পরে তোমার গচ্ছিত সম্পদগুলাকে আমার আল্লাহ একটা বিষধর সাপ বানাবেন। তিরমিজির বর্ণনা, তার গলার মধ্যে সাপ পেঁচিয়ে সাপে কামড়াবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, তুমি যে দুনিয়াতে সম্পদের জাকাত দাও নাই, আমি হইলাম তোমার সেই সম্পদ বিষধর সাপ। নবী বলেন, এক একটা দংশন করবে, 40 গজ মাটির নিচে যাবে। বিষধর সাপের 1 ফোঁটা লালা যদি আটলান্টিক মহাসাগরে ফেলা হয়, সাগরের পানিগুলা বিষাক্ত এবং দুর্গন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সাপ বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ। সেই জন্য বলেন, সম্পদের জাকাত দেওয়া দরকার আছে না নাই? আমাদের সমাজে অনেক আছে দেখবেন সম্পদশালী, কিন্তু জাকাত দেয় না। কি বলেন, এই সংখ্যাটা কম না বেশি? সম্পদের জাকাত দেয় না, কিন্তু একদিকে না একদিকে আমার আল্লাহ টাকা নিয়ে নিচ্ছেন। হয়তো কিডনি ফেল, নয়তো ডায়াবেটিস, নয়তো দেখবেন যে এই সমস্যা, স্ট্রোক, এইটা সমস্যা, ওইটা সমস্যা, হাজারো পেরেশানি দিয়ে আমার আল্লাহ টাকা কিন্তু নিয়ে নিচ্ছেন তিনার কাছ থেকে। কিন্তু আল্লাহর বান্দাকে যখন জাকাতের কথা বলা হয়, তার চেহারা বড় কালো হয়ে যায়। নবী বলছেন, সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন, যারা জাকাত আদায় করবে না, চেহারা কালাই করে, আমার আল্লাহ তাদের স্বর্ণ চান্দিকে জাহান্নামের আগুনে গরম করে আমার আল্লাহ তাদের চেহারার মধ্যে ছেঁকা দিবেন। নাউজুবিল্লাহ বলেন। স্বর্ণ চান্দিকে জাহান্নামের আগুনে গরম করবেন, গরম করে টকবগে লাল স্বর্ণ চান্দি দিয়ে তাদের ডান পাশে বাম পাশে আমার আল্লাহ তাদেরকে আগুনের ছেঁকা লাগাবেন। আর আমার আল্লাহ বলবেন, গুলাম, দুনিয়াতে সম্পদ দিয়েছিলাম, তুমি শুধু জমা করেছো, কোনোদিন জাকাত দেও নাই। সেই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমপরিমাণ মাল, 1 বছর অতিবাহিত হওয়ার পরে আপনার উপরে 1 লাখ টাকায় 2.5 টাকা, বেশি না কম? আরেকটু জুড়ে বলেন, বেশি না কম? 1 কোটি টাকা যদি হয় আপনার হাতে, তাহলে 2.5 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা যদি হয়, তাহলে আপনার 2.5 টাকা। 100 টাকায় 2.5 টাকা, 40 টাকায় 1 অংশ 1 টাকা। এই হারে জাকাত যদি আপনি জাকাত দিতে পারেন, আল্লাহ পাক সম্পদকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনার ধন্যাঢ্য ব্যক্তির সম্পদের ভিতরে এটা হলো সমাজের গরিবের হক। আপনি জাকাত দেন নাই মানে গরিবের হক মেরে খাচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। আপনি বলতে পারেন, হুজুর আমার টাকা আমি দিলাম না, আমি আবার গরিবের হক কখন মারলাম? আল্লাহর কোরআনে বলছে যে সম্পদ তো তোমার নাই, মার পেট থেকে যেদিন আসছিলে তুমি খালি হাতে আসছিলে, তোমার খালি হাত ভরে। ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, তুমি হলে গরিব আর ফকির, আমি বাদশা আস্তে আস্তে তোমাকে সম্পদ দিলাম। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তুমি হলে গ্রহীতা, আমি আল্লাহ হলাম দাতা। আমার দেওয়া সম্পদ থেকে তুমি সম্পদশালী হলে, এখন তোমার সম্পদের ভিতরে গরিবের হক দেও নাই মানে তুমি গরিবের হক মেরে খেয়েছো, সুতরাং তুমি জালেম, আমার আদালতে তোমার হিসাব দিতে হবে। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন, কথাটা কার? সেই জন্য বাবা, সমাজে যারা সম্পদশালী, আমার মনে হয় হিসাব করলে এখানে যারা আমরা বসে আছি, শতকরা 80% উপরে জাকাত ফরজ। বলেন ঠিক না বেঠিক? বর্তমানে রূপা বাজার মূল্য হলো 1500 টাকা। 1 নম্বর রূপার 3টা কোয়ালিটি আছে। ইন্ডিয়ান যেটা, সেটা হলো আপনার 1200 টাকা। আমাদের গ্রামগঞ্জে যেটা পাওয়া যায় 1100 অথবা 1000 টাকা। আর যেটা 1 নম্বর ভালো যেটা, এটা হলো 1500 টাকা। 1 নম্বরটাই ধরেন। রূপা যদি 1500 টাকাও ধরেন, 52.5 ভরি রূপার হিসাব করলে 80-85 হাজার টাকা আসে। তাহলে 85,000 টাকার মালিক কেনা এখানে যারা আছেন, কম বেশ তো আমরা সকলেই মালিক। কি বলেন, ঠিক কিনা? আমরা যারা ইমামে আজম আবু হানিফাকে মানি, হানাফি মাযহাব, আমাদের মাযহাবের ইমামগণ বলেছেন, সমাজের গরিবের দিকে তাকিয়ে
তোমরা রূপার নেশাবে তোমরা জাকাত দিবে, তাহলে অধিকাংশ মানুষের উপর জাকাত ফরজ হবে। আর বেশি বেশি মানুষ যদি জাকাত দেয় তাহলে সমাজের গরিব মানুষের ফায়দা হবে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যদি রূপার নেশাব ধরি ৮০ কিংবা ৮৫ হাজার টাকা হলেই বর্তমানে জাকাত আমাদের উপর ওয়াজিব হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার বিধান, পবিত্র বিধান, এই জাকাতগুলা আদায় করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আচ্ছা, একটু আগে বলছেন যে হুজুর আমরা দুনিয়ার সম্পদের চাইতো আল্লাহ রাসূলকে ভালোবাসি, আবু দাহদা সম্পদ দিয়ে আল্লাহ রাসূল জান্নাত কিনেছেন, এতে আমরা রাজি তো সবাই? এমন কোন আল্লাহর বান্দা আছেন আমাদের